হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও করব। তো ভিডিওটি হলো আমাদের মুরগির খাবার প্রণালী। কি খাবার খাওয়াইলে কবুতরের ডিম পাড়া বাড়বে, মুরগি সুস্থ থাকবে, খাবার বন্টন প্রণালী দেখাবো। আর আমি আমার কবুতরকে কি খাওয়াই, মুরগিকে কি খাওয়াই সেটাও বলবো। তো আজকে আমি মুরগিকে কি খাবার দেই, কি দানাদার খাবার খাওয়াই, ডিমের উর্বরতা কি খাওয়াইলে বাড়বে এবং রোগমুক্ত থাকবে কি খাওয়াইলে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তো ভিউয়ার্স শখের বয়সে মুরগি পালি। তো আমি দেশি মুরগিটাই স্যাটিসফাই, ঠিক আছে। আর আমার কাছে মনে হয় দেশি মুরগিটাই লাভজনক। কারণ ভিউয়ার্স দেখা গেছে যে দেশি মুরগি 2টার থেকে 100টা করা যায়, 200টা করা যায়, 1000ও করা যায়, কিন্তু অন্যান্য কোনো জাতের মুরগি 2টার থেকে 3টা করা যায় না, বরঞ্চ 10টা কিনে আনলে 5টা মইরা যায়। আর আমরা যারা চাকরিজীবী তারা তো অবশ্যই পারবো না দেশি মুরগি ছাড়া অন্য মুরগি পালতে। আমি শখের বয়সে মুরগি পালি, এই জন্য আমার সময় তেমন একটা দিতে পারি না। তো আমার কাছে মনে হচ্ছে দেশি মুরগিটাই বেস্ট, কারণ ওদের রোগ বালাই, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এই জন্য তো ভিউয়ার্স আমি তো আল্লাহর রহমতে মোটামুটি মুরগি পেলে মুরগি বাড়াইতে পেরেছি। তো কিভাবে মুরগিগুলি বাড়াইলাম, তো সেটাই আমি আপনাদের বলবো, কি খাবারের বন্টন প্রণালী। তো ভিউয়ার্স এই যে হচ্ছে আমার খাবার, ঠিক আছে, এটা হচ্ছে আমার খাবার। আমি এখানে এটা হচ্ছে লেয়ার লেয়ার, হ্যাঁ, ডিম পাড়া মুরগির লেয়ার লেয়ার বা ফিড বলে, এটা হচ্ছে ডাবলি। আমার মুরগি ডাবলি খায়, যেহেতু আমার মুরগি ডাবলি খায় এই জন্য আমি ডাবলি ব্যবহার করেছি। এটা হচ্ছে গম, ঠিক আছে, এটা হচ্ছে ডিম ভাঙা, এটা হচ্ছে ভুট্টা, এটা হচ্ছে গমের ভুসি, এটা হচ্ছে দান, আর এটা হচ্ছে ফিড, ঠিক আছে, ব্রয়লার মুরগির না, ঠিক আছে, ডিম পাড়া মুরগির ফিড। তো ভিউয়ার্স আমি আপাতত এই খাবারগুলি দিচ্ছি, এই খাবারগুলি দিচ্ছি এবং ভুসির সাথে ঘাস মিলিয়ে দিচ্ছি। কিভাবে ভুসির সাথে ঘাস মিলিয়ে দেই সেটাও আমি আপনাদের দেখাবো, আর আমার মুরগি কি এরকম ভাবে খায় সেটাও আমি দেখাবো। তো ভিউয়ার্স এখানে আমি খাবার যে প্রস্তুত প্রণালীটা আছে আমি এটাই খাওয়াই, এর বাইরে অন্য কোনো খাবার দেই না। তো এটা হচ্ছে আপনার, আমি ভুসি দেই 1/2 কেজি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 1 সপ্তাহের খাবারের কথা বলতেছি। ভুট্টার পরিমাণটা আমি বেশি দিই, ভুট্টা দিই 2 কেজি। আর এটা আমার এই ডিম থেকে হয়ে যায় 1 পা, ঠিক আছে, আমার মুরগি ডিম থেকে হয়ে যায়, আমার কিনা লাগে না। তারপর আপনার গম দিই 1 কেজি, ডাবলি 1/2 কেজি, লেয়ার লেয়ার 1 কেজি, তারপর ফিট 1 কেজি, দান 1 কেজি। হ্যাঁ, এইভাবে আমি 1 সপ্তাহ খাবার প্রস্তুত করি এভাবেই। তো এই খাবারটা আমার মুরগিটাও খায় ভালো, ডিমের প্রোডাকশনও ভালো। ইভেন আমার মুরগির এই যে মল্টিং অনেক দ্রুত কমপ্লিট করে ফেলছে, ঠিক আছে। আর আমি আল্লাহর রহমতে ডিমও খুব ভালো পাচ্ছি, ডিমও ভালো পাচ্ছি। তো ভিউয়ার্স এই যে আমি আমার মুরগির ডিমগুলি দেখাবো, যে আমার 4 দিনের ডিম, ঠিক আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ডিম, এইগুলো হচ্ছে আমার 4 দিনের ডিম। তো আমার ডিমের সাইজটা দেখুন, আপনার খাবার যত স্ট্রং আপনার ডিমও পারবে অত ভালো, এবং ডিমের সাইজও ভালো হবে, ঠিক আছে। প্রতিটা ডিমের সাইজ আল্লাহর রহমতে খুব বেটার। আমার নতুন যেই মুরগিটা ডিম পারতেছে
সেটার ডিমের সাইজও আপনার আল্লাহর রহমতে ভালো আছে। একটা ডিম আল্লাহর রহমতে আমার ছোট নাই, সব ডিমগুলোরই সাইজ বেস্ট এবং ভালো। আর ভিউয়ার্স, ওষুধের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি সপ্তাহের মধ্যে 3 দিন এই ওষুধটি ব্যবহার করতেছি, ক্যালপ্লেক্স। যদিও আমার ওষুধ প্রয়োগ খুব কম করি, কিন্তু আমি আপনাদের অনেকেই তো ওষুধ খাওয়ায়, এই জন্য আমি সবার নতুন যারা আছে তাদের সুবিধার থেকে এই দেখাই দিচ্ছি। এই যে ক্যালপ্লেক্স, এটা ব্যবহার করতে হবে। আর ডিম পাড়া মুরগিকে অবশ্যই জিসব্যাট, জিঙ্ক, ঠিক আছে, মানে জিঙ্ক জাতীয় যত ওষুধ আছে আপনারা খাওয়াইতে পারেন, এটা খাওয়াইতে হবেই। এই 2টা ওষুধ আপনাদের লাগবে, ডিম পাড়া মুরগিকে দিতে হবে। আর আরেকটা হচ্ছে ইসেল। হ্যাঁ, আমরা ইসেল সপ্তাহের মধ্যে একবার খাওয়াবো, কিন্তু এই 2টা ওষুধ ডিম পাড়া মুরগিকে অবশ্যই দিতে হবে, তা না হলে কি হবে, মুরগিগুলি প্যারালাইজ হয়ে যাবে। আমরা মুরগিগুলোকে ডিম পাড়তে পারতে মুরগি কি হয়, প্যারালাইজ হয়ে যায়। প্যারালাইজ হয় কেন? ক্যালসিয়ামের ঘাটতি থাকলে, ভিটামিন ডির ঘাটতি থাকলে। আর মুরগিকে অবশ্যই মাঝে মাঝে ছেড়ে রাখতে হবে, রোদ খাওয়াতে হবে, তা না হলে ভিটামিন ডি, রোদ থেকে যে উৎসটা আসে ভিটামিন ডি, সেই উৎসটা মুরগি পাবে না, মুরগির ডিমেও পাবে না। যে মুরগি ডিমে ভিটামিন রৌদ্র না লাগে, সেই ডিমে কিন্তু ভিটামিন ডি এর পরিমাণটা কম থাকে। তো ওই বাচ্চাগুলি কি হয়, ফোটার পর আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারে। ঠিক আছে, আমার এমন হইতো আগে, তো বাট আল্লাহর রহমতে এখন আমি যত্ন করতে পারি। তো যেহেতু যত্ন করতে পারি সেহেতু আমার এই প্রবলেমটা হচ্ছে না। তো এই হচ্ছে আমার বিওয়াস ডিম। তো আমি আমার ডিমের সাইজ গুলো দেখাচ্ছি, যে আমার ডিমের প্রোডাকশন আল্লাহর রহমতে ভালো। আর দেখা গেছে যে কিছু মুরগিতে আমার একদিন গ্যাপ দেয়। হ্যাঁ, তো ওই আমার একটা বুড়া মুরগি আছে, এই যে মুরগিটা এই যে লাফালাফি করতেছে, এটা প্রতিদিন ডিম পারে না আগে থেকেই, এটা একদিন গ্যাপ দেয়, কিন্তু আল্লাহর রহমতে একদিন গ্যাপ দিয়ে ও সুস্থ সবল ভাবেই ডিম দেয়। ইভেন ডিমের সাইজ আপনার একেবারে হাঁসের ডিমের কাছাকাছি, মুরগির ডিম বলবো না, হাঁসের ডিমের কাছাকাছি হয় ওর ডিম। তো মুরগি সুস্থ রাখার জন্য আমি এই খাবারগুলি ব্যবহার করতেছি আপাতত। আর ঘাস, হ্যাঁ, ঘাস কেটে দিচ্ছি। তো ভিউয়ার্স, কিভাবে আমি ঘাস কেটে দিব সেটা আমি দেখাবো। তো ঘাসের সাথে ভুসি কিভাবে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে শাক, হ্যাঁ, এটাই আমি খাওয়াই বেশি, এটাই আমার মনে মুরগি খাওয়াই বেশি। এটার সাথে এখন আমি ভুসি ব্যবহার করব। এটা কেটে নিব ছোট ছোট করে, মানে কেচি নিয়েছি, এটাকে সিজারও বলে বা কেচি বলে। এইভাবে ছোট ছোট করে কেটে নিব, যত ছোট করতে পারি, হ্যাঁ, যত ছোট করা যায়। এটাকে তো আমরা সবাই চিনি, এটাকে কলমি শাক। ঠিক আছে, এই কলমি শাকটা মুরগির খুবই পছন্দ, কলমি শাক, হেঁচি শাক, এই শাকটা মুরগি খুবই পছন্দ করে, খুবই। আমার মুরগি তো কোনো কথাই নাই। এই যে বাচ্চা মুরগি আইসা বসছে, দেখুন, এই বাচ্চা মুরগিও ওরা কি করে, এই যে টুকরে টুকরে খায়, ফালায় দিলে দৌড়ে আইসা খাওয়া শুরু করবে। এই যে দেখুন কিভাবে খাচ্ছে, ওই যে দৌড়ে লাগাই দিচ্ছে। পাতাগুলিও দিব, হ্যাঁ, পাতাগুলি কিন্তু আরো বেশি পছন্দ হচ্ছে। একেবারে এভাবে কেটে 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 ছোট ছোট করে, যত ছোট করতে পারবো, হ্যাঁ, এইভাবে দিব। আর এখন আমি আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাবো। যারা আপনার এই ইসেল বা ক্যালপ্লেক্স পাবেন না, যারা গ্রাম অঞ্চলে থাকেন, এটা হচ্ছে তাদের জন্য, যে আমি আমার যেই বেস্ট সলিউশনটা সাজেশন আপনাদের আছে সেটা দিব। যারা গ্রাম অঞ্চলে এই ক্যালপ্লেক্স খাওয়াতে পাচ্ছেন না বা বিভিন্ন রকম সমস্যার ওষুধ খাওয়াতে পাচ্ছেন না, তারা কি করবেন, এই যে ডিম, হ্যাঁ, এই ডিমটা ভেঙে এইভাবে দিয়ে দিবেন।
ঠিক আছে, ডিমটা ভেঙে এভাবে দিয়ে দিবেন, এভাবে দিয়ে এটার সাথে মিশায় ফেলবেন। ভিউয়ার্স, এটা কেউ দেখাবে না, তো এটা আমি শুধু যে মুরগি ডিম পারে তা না, ডিম ছাড়াও আমার অ্যাডাল্ট মুরগি, বাচ্চা মুরগি, সব মুরগিকে আমি এটা দিয়ে থাকি। সপ্তাহের মধ্যে 3 দিন কি 2 দিন আমি ডিম ভেঙে এই প্রণালীটা ব্যবহার করি। হ্যাঁ, ডিম প্রতিদিন তো খাওয়াই না, তো এই প্রণালীটা আমি শুধু সপ্তাহের মধ্যে 2 দিন ব্যবহার করি। আর যে ডিমটা আমি ব্যবহার করতেছি ওদেরকে খাওয়াবো, অবশ্যই সেটা সুস্থ মুরগি হতে হবে। আমি আবারও বলছি, যে ডিমটা আমি ওদেরকে খাওয়াবো সেই ডিমটা অবশ্যই সুস্থ সবল মুরগির হতে হবে, অসুস্থ মুরগির ডিম খাওয়ানো যাবে না। যদি মুরগিটার ডিমটা অসুস্থ হয় তাহলে এখানে খুব ঝামেলা হবে, ওই যে রোগটা হবে মুরগির, সেই রোগটা আপনার মুরগির মধ্যে ছড়ায় যেতে পারে। তো ভিউয়ার্স, এইভাবেই মুরগির পরিচর্যা আমাদের করতে হবে। তো সবচেয়ে বড় কথা, আপনি যতই পরিশ্রম করবেন সফলতা অতই আসবে। ঠিক আছে, সফলতা অতই আসবে। আর এটা আপনাদের ইচ্ছা মতো প্রস্তুত করবেন। তো শুধু যে আমি আপনার প্রস্তুত করে দেখাবো তা কিন্তু নয়, আমার মুরগি যে খায়, হ্যাঁ, এটারও একটা স্যাম্পল আমি আপনাদের দেখাবো, যে কিভাবে আমার মুরগি কি পছন্দ করে, এটা খাওয়ার জন্য কি করে ওরা, এটা আমি এখন দেখাবো। দেখুন, বুড়া বৃদ্ধ যা আছে সব মুরগি খাবে। তারপরে এই যে আমার ডিম পাড়া মুরগি, ডিম পাড়া মুরগিকে দিচ্ছি, দেখুন কতটা পছন্দ করলে এই খাবারটা ওরা খায়, কতটা পছন্দ করলে এই খাবারটা ওরা খাবে। আর ডিমটা দিলে মনে হয় আরো বেশি পছন্দ হয়ে যায়। হ্যাঁ, ডিম ভাঙাটা দিলে আরো বেশি পছন্দ হয়ে যায়, সব মুরগি পছন্দ করে, এই খাবারটা খাবেই ওরা। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, কতটুকু ভালো করতে পারি সেটা আমি জানি না, তো আপনাদের কতটুকু পছন্দ হয়েছে হয় আমার ভিডিওগুলি সেটাও জানি না, কারণ এখন হচ্ছে বাংলাদেশে অনেক চ্যানেল এইগুলোর টিপস আছে, বিভিন্ন বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মতামত, ভিন্নভাবে সবাই প্রস্তুত করে থাকে। তো আমি আমার বেস্টটাই আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি। তো যতটুকু আমি পারি আমি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।